আপনারা সবাই অবগত আছেন যে শবে বারাতের মাস চলছে, যাকে বলে শাবানের মাস। তার পরে পরে আমাদের সম্মুখে হত একটা জুম্মার পাবো, তারপরে ইনশাআল্লাহুল আজিজ রমজান মাসের আমাদেরকে রোজা রাখতে হবে। যা হোক, পবিত্র মসজিদে যিনারা যে আশা নিযুক্ত ছিলেন দান করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলে দানকে কবুল করে তাদের মনের মাকসাদ জায়েজ কামনা আল্লাহ যেন পূর্ণ করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া তাসলিম বলছেন হাদিস শরীফের মধ্যে, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। যেই ব্যক্তি সাদকা করবে, দান ও খয়রাত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনার উপর থেকে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূরে করে দেবেন। সুবহানাল্লাহ। এক জমানা ছিল, এক সময় ছিল, যে এখন কিছুদিন থেকে দেখছি আমাদের মসজিদে হয়তো গেটে কিছু ভিক্ষা লেনেওয়ালা দুজন কিংবা একজন কিংবা দুজন আসে, কিংবা ঈদের নামাজ পড়ে আমরা যখন বের হই তখন কয়েকজন ফকির মিসকিনকে আমরা দেখি যে হয়তো ভিক্ষা চায়। এক সময় এমন ছিল যে মানুষ যখন নামাজ পড়তে আসতো আগে কিছু সাদকা করতো, তারপরে নামাজ পড়তে পরে বলে সুবহানাল্লাহ। সাদকা করে নামাজ পড়লে আল্লাহ আমার নামাজটাকে তাড়াতাড়ি কবুল করে। ঈদের নামাজ পড়তে পরে, আগে দান করতো আগে, তারপরে ঈদের নামাজ পড়তো। এই আমি দান খায়রাত করার পরে যদি আমি ঈদের নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ঈদের নামাজটাকে আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে বলে সুবহানাল্লাহ। সাদকা এমন একটা জিনিস আছে যে সাদকার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জানের পর্যন্ত হেফাজত করে, আপনার মালের হেফাজত করে, আপনার উমর অর্থাৎ আপনার বয়সকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয় বলে সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, একজন বয়স্ক বৃদ্ধা মেয়ে, মানে একটাই তার সন্তান, উনি করেছেন যে একজন ফকির এসছেন আর ওনার কাছে খাবার সেরকম কিছু নাই, একটাই লোকমা, একটা লোকমা ইচ্ছা করলে খেয়ে নিবে, হাতে উঠছে নিচে খেতে যাবে, ইতিমধ্যে দরওয়াজাতে ফকির দাস্তার দিয়ে দিল।